থেকে ঠিক একটা স্যাটিসফ্যাকশন আসছিল না। আফটার 5 ইয়ার্স আমি আমার মনের কথা শুনি যে না, চলো নিজের পছন্দের একটা ফিল্ড আমাকে চুজ করতে হবে। হাই, আমার নাম পূজা, আমি কলকাতার বেলঘরিয়ায় থাকি। আমি ক্লিক একাডেমির একজন স্টুডেন্ট। কংগ্রাচুলেশন পূজা, থ্যাংক ইউ। তুমি সাকসেসফুলি প্লেসড হয়েছো, তো কেমন ফিলিং হচ্ছে? আমি খুবই ব্লেসড ফিল করছি, কারণ যে কোম্পানিতে আমি চাকরি পেয়েছি সেটা আমার ড্রিম কোম্পানি ছিল, অ্যান্ড সেই কোম্পানির একজন এমপ্লয়ি হতে পেরে আমি খুবই খুশি। তো তুমি কোথায় প্লেসমেন্ট পেয়েছো? আমি টেকনিক্যাল গেমসে, যেটা এখন ট্রান্সপারফেক্ট টেক ওভার করেছে, ব্যাঙ্গালোরে আমি পেয়েছি। আচ্ছা পূজা, তো তোমার এখানে অ্যানিমেশন করার আগে তুমি কি করতে, মানে তোমার কি ব্যাকগ্রাউন্ড ছিল? আমি অ্যানিমেশন করার আগে আমি বেঙ্গলিতে গ্রাজুয়েশন করেছিলাম, তারপরে আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। আমি 5 বছর প্রিপারেশন নিই, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে গভর্নমেন্ট জব। কিন্তু ওই বলে না যে মন থেকে ঠিক একটা স্যাটিসফ্যাকশন আসছিল না। আফটার 5 ইয়ার্স আমি আমার মনের কথা শুনি যে না, চলো নিজের পছন্দের একটা ফিল্ড আমাকে চুজ করতে হবে। তো আমি তারপরে খোঁজ খবর নিয়ে আমার একটা ফ্রেন্ডের থ্রু আমি একাডেমির খোঁজ পাই। তারপর এখানে এসে স্যারেদের সাথে যোগাযোগ করি। তখন আমি দেরি করতেও যাইনি, কারণ আমার মনে হয় আমি অলরেডি লেটে চলছিলাম, তো আমি আর একদম লেট করিনি, সাথে সাথেই আমি কোর্সে অ্যাডমিশন নিই। তো তুমি যে বললে তোমার অ্যানিমেশনের বিষয়ে যে ইন্টারেস্ট সেটা তোমার কোর্স চলাকালীন হয়েছে, তো তোমার কি এমনি এই বিষয়ে আগে থেকে কোনো মানে জানা ছিল যেটা কি হয় বা অ্যানিমেশন, মানে তুমি অ্যানিমেশনে ভর্তি হবে বলেই এসেছিলে? না, একদমই নয়। কারণ আমার এই ইন্ডাস্ট্রিতে মানে এই ফিল্ডটাতে আসা, সেটার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকেই খুব অ্যানিমেটেড মুভিজ, কার্টুনস এগুলো দেখতে খুব ভালোবাসি। এমনকি অনেকে হাসতো যে এত বড় মেয়ে হয়ে কার্টুন ফিল্ম দেখছে। যখন আমি ভাবলাম যে আমি একটা নতুন কোনো ক্যারিয়ার নিয়ে এগোবো, ফার্স্ট আমার অপশনই এসেছিল এটা, যেটা আমি ভালোবাসি আমি সেটা নিয়ে এগোবো। তখন আমি একাডেমিতে আসি কনসাল্ট করার জন্য। তো এখানে এসে আমি ডিটেলসে শুনি যে কি ব্যাপার, কি প্রসিডিওর এটার। তারপরে স্যার বলে যে তুমি বেসিক কোর্সে ভর্তি হও, তুমি নিজেই বুঝতে পারবে। তখন আমি বেসিক কোর্সে ভর্তি হয়ে পুরো প্রসিডিওরটা জানতে পারি যে একটা অ্যানিমেশন মুভি বানানোর জন্য কতগুলো প্রসিডিওরের মাধ্যমে যেতে হয়। তার মধ্যে আমার অ্যানিমেশনটা অনেক ভালো লাগে, ইন্টারেস্ট পাই আমি অ্যানিমেশন এবং মডেলিং এ। তখনও আমাকে স্যাররা গাইড করে যে কোনটাতে গেলে আমার ক্যারিয়ার স্কোপ ভালো, কারণ আমার তো সবই ভালো লাগছে, কিন্তু আমার কোনটাতে কাজ ভালো সেটা আমার থেকে ওনারা আমাকে জাজ করে আমার কাজ দেখে ভালো বুঝতে পারবেন। সেটাও ওনারাই আমাকে সাজেস্ট করেন যে তুমি এটাতে যাও, তোমার এই ইয়েটা ভালো, স্কিলটা ভালো। আচ্ছা, তো তুমি অ্যানিমেশন শিখে জবটা আজকে পেয়েছো, তো তোমার একাডেমি থেকে বা মেন্টারদের থেকে কিরকম সাপোর্ট পেয়েছো? আমি খুবই সাপোর্ট পেয়েছি, কারণ এমনও সময় হয়েছে যে আমার মনে হয়েছে যে না, আমার হচ্ছে না বা হয়তো আমার আরো টাইম লাগবে, কিন্তু আমি কখনো আমার মেন্টরদের থেকে বা একাডেমি থেকে আমি কখনো নেগেটিভ রেসপন্স পাইনি। ওনারা আমাকে সাপোর্ট করেছেন যে না, তুমি লেগে থাকো, ঠিক হবেই। তোমার এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো। তোমার যারা জুনিয়র্স, যারা হয়তো এখনো করছে কোর্স এখানে, তাদের জন্য তুমি কি অ্যাডভাইস দিতে চাও? তো আমি আজকে খুবই খুশি, কারণ আমি আমার ড্রিম জব পেয়েছি। এটা আমার ড্রিম ছিল, যেখানে আমি প্লেসমেন্ট পেয়েছি। তো আমি সেই সব স্টুডেন্টদের বলতে চাই যারা এখানে আসতে চাও, এই ফিল্ডে আসতে চাও, তারা একদমই তোমাদের টাইম ওয়েস্ট করো না। তোমরা যদি চেষ্টা করো, নিজেদের উপর ভরসা রাখো, ডেফিনেটলি তোমরা যা অ্যাচিভ করতে চাইছো লাইফে সেটা ডেফিনেটলি পাবে। থ্যাংক ইউ।